আসলে স্বামী দুর্গানাথানন্দজি। তো তিনি আমাকে বললেন, আপনি একদম কাছেই আসছেন দক্ষিণেশ্বর, ওখান থেকে একটু রাস্তা, এসে দুপুরে দুটো খেয়ে গেলে ভালো। তাই বললাম ভালোই হলো, নতুন একটা আশ্রম দেখে যাব। তারপরে বললো যে এই ভক্তরা একটু থাকবে, দুটি কথা। তাই বললাম আচ্ছা বেশ। তারপরে ভক্ত বলতেছে এত ভক্ত, সেটা কি করে বুঝবো? বাবা, এতজন আপনারা এসছেন। আর তার কারণ কি জানেন? এটা ঈশাত্মানন্দ নয়, তার কারণ আপনাদের মধ্যে সত্যগুণ জাগ্রত হয়েছে। এটা ভাগবতের একটা উদাহরণ আছে। ভাগবতে ভগবান কৃষ্ণ যখন ঠিক করলেন শরীর ত্যাগ করবেন, তখন তো চতুর্দিকে হইচই পড়ে গেল। আর ভগবান কৃষ্ণ তিনি কেন শরীর ত্যাগ করছেন? 125 বছর বেঁচেছিলেন, কিন্তু তারপরে উনি দেখলেন যে তাঁরই বংশের লোকেরা কীরকম খারাপ হয়ে গেছে। ওরা মদ খাচ্ছে, নিজেদের মধ্যে মারামারি করছে, আর কলি যুগের আবির্ভাব হচ্ছে। কৃষ্ণ নিজে বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। ভগবান কৃষ্ণ থাকা সত্ত্বেও ওদের মধ্যে চরম অহংকার। কেননা ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছে, সেখানে সবাই মারা গেছে, শুধু এরা যাদব কুল তারা বেঁচে আছে। ওরা হচ্ছে আমরা হচ্ছে শক্তিশালী, কেউ আমাদের মারতে পারে না। এই রকমভাবে ওদের মধ্যে যখন অহংকার, তখন ভগবান ওদের থেকে নিজেকে আলাদা করে নিলেন। তো ভগবান আমাদের থেকে কখন সরে যান? যখন আমাদের মধ্যে অহংকার আসে। যে মুহূর্তে অহংকার এলো, ভগবান সরে গেলেন। ভগবানের নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন, তাদের থেকেও সরে গেলেন। কেন? ওদের মধ্যে অহংকার এসে গেছে। সেই জন্য যাদব কুল ধ্বংস হয়ে গেল শুধু অহংকারের জন্যে। আর অহংকারটা কি? কলিযুগের মূল কারণ হচ্ছে ওই অহংকারটা। তীব্র অহংকার, প্রত্যেকের মধ্যে অহংকার। কিছু একটু হলেই হয় লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়া করা, চিৎকার করা, অপমান করে দেওয়া, আর পারলে মেরে ফেলা। এই সমস্ত হচ্ছে কলিযুগের লক্ষণ। খুব ভয়ঙ্কর একটা অবস্থা। আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। আমি ওসব জানি না, এটা এবার তোমাদের ব্যাপার। তো এই যে কলিযুগের আবির্ভাবের সময়, তখন ঋষিরা ছুটে ছুটে এসছেন কৃষ্ণের কাছে। কৃষ্ণ তুমি চলে যাবে, আমাদের কি হবে? আমাদের তো কলিযুগের মধ্যে পড়ে যাব তুমি না থাকলে। তখন উনি বললেন, তোমরা একটা জায়গায় যাও, নৈমিষারণ্য, সেখানে গিয়ে থাকো। নৈমিষারণ্য কেন না? সেখানে বিষ্ণুর দৃষ্টি সারাক্ষণ থাকে। যেখানে সর্বদা বিষ্ণুর দৃষ্টি থাকে, সেখানেতে কলি প্রবেশ করতে পারে না। কলিযুগের মধ্যেও বাঁচার একটা স্থান হচ্ছে নৈমিষারণ্য। আর একটা এমনি লোকেরা এলো, তারা সব বললো আমরা একটু থাকতে চাই ভালো করে, কোথায় যাব? তখন বললেন তোমরা পুষ্করে যাও, ওখানে গিয়ে থাকো, যাগযজ্ঞ করো, করে তোমার জীবনটা কাটিয়ে দাও। উদ্ধব বলে ওনার বন্ধু এবং শিষ্য, সে এসে বলল আমি তোমার সঙ্গে থাকবো। একমাত্র লোক যে বলল হয় তুমি আমার সঙ্গে চলো, কেননা চতুর্দিকে আগুন লেগে গেছে, দাঙ্গা হচ্ছে, লোক মরে যাচ্ছে, কেউ কাউকে চিনতে পারছে না, তোমাকেও হয়তো আক্রমণ করবে, চলো আমরা চলে যাই। কৃষ্ণ বলল না আমি যাব না। তখন বললো তাহলে আমিও যাব না। এই ঋষিরা এলেন, তারাও কিন্তু বললেন না কৃষ্ণ তোমার কি হবে, তোমাকে ফেলে রেখে চলে যাচ্ছি, তা তো হয় না। তা কিন্তু বললেন না, নিজেরা বাঁচার জন্যে নৈমিষারণ্যে চললেন। অন্যরা এলো, পুষ্করে যাচ্ছে। একমাত্র লোক কেন? ভগবানকে ভালোবাসে। সেই কারণে সে ওই ভগবানের চরণে বসল উদ্ধব, এবং তাকে কৃষ্ণ নানান কথা বলছেন। একটি প্রসঙ্গে বলে দেখো আমার কাজ হয়ে গেছে, অবতার হিসেবে যা করবার আমি তো চলে যাব, কিন্তু তুমি যেতে পারবে না, তোমার বয়স রয়েছে, তোমাকে থাকতেই হবে, তো তুমি কি করে বাঁচবে? তখন একটার পর একটা বলে যাচ্ছে। ওইগুলোই উদ্ধব গীতাতে আমি একটু বলবার চেষ্টা করেছি, যারা যারা শুনছেন। একটা জায়গায় এসে উনি বলছেন, উদ্ধব তোমার মধ্যে সাত্ত্বিক গুণ জাগ্রত করো।
তখন উদ্ধব বললেন, আচ্ছা আমি কি করে বুঝবো যে আমার মধ্যে সাত্ত্বিক গুণ জেগেছে? তখন ভগবান বলছেন, যখন ভগবানের কথা শুনবার জন্যে তোমার আগ্রহ হবে, তুমি ছুটে ছুটে ভগবানের কথা শুনবার জন্যে যাবে, ভগবানের কথা আলোচনা করে, কথা ভগবানকে নিয়ে থাকে এমন লোক দেখলে তোমার আনন্দ হবে, জানবে তোমার মধ্যে সাত্ত্বিক গুণ জেগে উঠেছে। এবারে আয়নাটা যদি আপনাদের দিকে ধরি, কি কত দূর থেকে ছুটে ছুটে এসেছেন। ওই মহারাজ বলছিলেন, সবাইকে আমরা তো প্রসাদ দিতে পারিনি দুপুরে, নিজেরাই খাবার নিয়ে এসে লাইনে দাঁড়িয়ে আছেন সেই 1টা থেকে, কেননা 3টের সময় আলোচনা হবে, কোনো ক্রমে নিজেরা খেয়ে দিয়ে এসে দাঁড়াচ্ছেন কিনা একটু ভগবানের কথা শুনবো। এখানে সিনেমা হবে না, এখানে নাচ গান হচ্ছে না, একটু ভগবানের কথা আলোচনা হবে, সেইটা শোনার জন্যে এই যে আগ্রহ, এটা যদি সাত্ত্বিক গুণ না হয় তাহলে কি গুণ? প্রত্যেকের মধ্যে সত্যগুণ জেগে উঠেছে ভগবানের কৃপায়। আপনাদের প্রত্যেকের মধ্যে ভগবানকে, ভগবানের কথা শুনবো, ভগবানকে জানবো, তাকে প্রার্থনা করব, এই ভাবটা জেগে উঠেছে। আর এইটা হচ্ছে সাত্ত্বিক শক্তি। ওই যে শক্তি নিয়ে আলোচনা করছিলাম, শক্তি হচ্ছে কি? মাতৃশক্তি বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে। এই একটা হচ্ছে সাত্ত্বিক শক্তি। এই সাত্ত্বিক শক্তি থেকে আর পেছনে যাবেন না। একবার যখন এখানে এসেছেন আর যেন পেছন দিকে না যাই। কি করে? যে যা করছে করুক, একদম আমার বোন, আমার ভাই, ওরাও নানান রকম সব করছে টরছে, আমি বারণ করতে পারি, বোঝাতে পারি, কিন্তু আমি ওদের মতো হব না। ধর্মজীবনে আমি একলা চলব, কোনো উপায় নেই। ভগবান আমাদের শঙ্করাচার্য বলছেন যে যদি বাবা ধার নেয়, সে ধার শোধ করবার জন্যে ছেলে সাহায্য করতে পারে। কেউ যদি একটা বোঝা মাথায় নিয়ে যাচ্ছে, সেই বোঝাটাকে হালকা করবার জন্যে কেউ সাহায্য করতে পারে, কিন্তু ধর্মের পথে কেউ কাউকে সাহায্য করতে পারে না। ও সেখানে নিজেকেই করতে হয়। তো ওই কারণেতে এই ব্যাপারটা হচ্ছে শুধু আমার আধ্যাত্মিক মানে আমি, আমার ভেতরে। এখন কেমন করে করব? সেই জন্যে শ্রী মা শারদা শক্তি রূপিণী প্রকাশিত হলেন। কি রূপে? সরস্বতী রূপে। এক অদ্ভুত। মা সরস্বতী তো জ্ঞান দেন। শ্রী মাকে বলা হলো, ঠাকুর নিজেই বললেন, ও সরস্বতী জ্ঞানদায়িনী। এখন যখন ভগবান স্বয়ং এলেন শ্রী রামচন্দ্র রূপে, তিনি তার ধনুর্বাণ নিয়ে এলেন এবং তার শত্রু হিসেবে যে রাবণ টাবণ ছিলেন তাদেরকে তিনি হত্যা করলেন। ভগবান কৃষ্ণ যখন এলেন, তিনি সুদর্শন চক্র ব্যবহার করলেন এবং অর্জুনদের সাহায্যে শত্রুর নিধন করলেন। আর সেই ভগবান যখন রামকৃষ্ণ রূপে এলেন, তিনি কিভাবে করলেন? কোনো অস্ত্রশস্ত্র নেই, ব্রাহ্মণ ঘরে জন্ম নিলেন। আর তার কি অস্ত্র? তিনি তার কাছে দেখা করতে এসছে একটা মদ মাতাল, তার পকেটে তখনও মদের বোতল রয়েছে, সঙ্গে বন্ধু বান্ধবগুলো এরকম সব মাতাল বন্ধু। সে যখন শ্রীরামকৃষ্ণের কাছে এসে দাঁড়িয়েছে, ঠাকুর হাত জোর করে তাকে প্রণাম করলেন। ভয়ঙ্কর অহংকারী গিরিশচন্দ্র ঘোষ। তিনি বললেন যে আমি তো ব্রাহ্মণ নই, অব্রাহ্মণ, আর ইনি ব্রাহ্মণ পূজারী, ও হাত জোর করছে, তাহলে আমি কি করি? এই প্রথম এই অহংকারী গিরিশ ঘোষ হাতটা জোর করল, যাক একটা ব্রাহ্মণ। যেই ও হাত জোর করলো, শ্রীরামকৃষ্ণ হাত জোর করে মাথাটা আর একটু নিচু করে বাও করলেন, মাথাটা নিচু করে প্রণাম করলেন। গিরিশ দেখলো তো মহা উৎপাত, তখন কী করা যায়? তখন ও আবার হাত জোর করে মাথাটা নিচু করলেন। তার শ্রীরামকৃষ্ণ মাটিতে মাথা টেকিয়ে প্রণাম করছেন গিরিশকে। এখন ও বলছে আমি ঘোষেদের ছেলে, আমি কি করে এটা ব্রাহ্মণ প্রণাম করছে। ও মাটিতে
মাথা রেখে প্রণাম করল। শ্রীরামকৃষ্ণের অস্ত্র এবারে নিরহংকার। শ্রীরামকৃষ্ণের অস্ত্র সুদর্শন নয়, তীর ধনুক নয়, এবারে প্রণাম যন্ত্রে, প্রণাম অস্ত্রে তিনি জগৎ জয় করছেন। তো আমাদের হচ্ছে সেইটি, অত্যন্ত নম্র, ভদ্র এবং সুশিক্ষিত হতে হবে। এই শিক্ষাটা কিসের? দুটি শিক্ষা, একটা জগতের আর একটা আধ্যাত্মিক শিক্ষা। জগতের শিক্ষা আমাদের যত আসবে, যেমন আমাদের সব এখন যে সাধু ব্রহ্মচারীরা আসছে, তারা সব অত্যন্ত শিক্ষিত। আমি কালকেই বলছিলাম বেলুড় মঠের ওই বক্তৃতাতে, আমার আমেরিকাতে একটাই শুধু কনভেন্ট আছে, মানে দুটো কনভেন্ট দু জায়গায়, একটা স্টেটে, ওটা হচ্ছে ক্যালিফোর্নিয়া। তো ক্যালিফোর্নিয়ার ওপর দিকে নর্থের দিকে সান ফ্রান্সিসকো, আর নিচের দিকে সাউথে হচ্ছে হলিউড। দুটোতেই দুটো কনভেন্ট আছে। এইখানে ইন্ডিয়ান মেয়েরা যারা ওখানে পড়াশুনো করতে গেছিল, তারা পিএইচডি কমপ্লিট করে জয়েন করেছে। দুটি মেয়ে হচ্ছে নর্থে, দুটি মেয়ে সাউথে। অবশ্য সাউথে একটা মেয়ে আমেরিকান, একটি বাঙালি। তো শান্তিনিকেতনের মেয়ে, সে ওখানে গেছে, গিয়ে তা কেমিস্ট্রিতে পিএইচডি করেছে। আর প্রচণ্ড বুদ্ধিমতী, কিন্তু প্রচণ্ড ত্যাগ, কিচ্ছু নিল না। ওর বাবার দুঃখ যে মেয়ে তার নামের আগে ডক্টর শব্দটা লিখল না, এত পড়াশুনো করা সত্ত্বেও। কীরকম ত্যাগ দেখুন, শক্তি জাগরণ হচ্ছে। আর এই শক্তি হচ্ছে ব্রহ্মবাদিনী শক্তি। এরা জগতে ভোগ করতে চায় না। তা আমাদের লড়াইটা কোন জায়গায়? আমাদের লড়াইটা হচ্ছে যুগের সঙ্গে, এর সঙ্গে ওর সঙ্গে কিন্তু না। এই সরকার করছে না, ওইটা বাজে, এইটা খারাপ, এসব কোনো কিছু না। আমাদের লড়াইটা যুগের সঙ্গে, আর যুগটা হচ্ছে কলিযুগ। এই কলিযুগকে হারানো তো সোজা জিনিস না। আমাদের অর্জুনের নাতি, উত্তরের ছেলে, আর তিনি পর্যন্ত পারলেন না। যখন উনি রাজত্ব দেখতে বেরিয়েছেন, তখন দেখছেন খুব সুন্দর কাপড় জামা পরা, রাজার মতো কাপড় জামা, একটি লোক একটা ঘৃণ্য কাজ করছে। একটা গরুকে ধরে ধরে মারছে, গরুটার সমস্ত গা দিয়ে রক্ত পড়ছে, মাটিতে পড়ে গেছে। তখন বলছে, এটা কি হচ্ছে, কেন তুমি মারছো গরুটাকে? বলছে, আমি কলি, আমি এরকমই করি, এটাই আমার কাজ, অত্যাচার করা। কিন্তু উপরে কাপড় জামা খুব সুন্দর, দেখি মনে হবে অ্যারিস্টোক্রেট একেবারে, কত ভদ্র বাড়ির সমস্ত, কিন্তু ভেতরে ঘৃণা, একটা ঘৃণিত অহংকার আর ভীষণ ভীষণ ক্রূর ভাব। এর সঙ্গে লড়াই করতে কারা পারবে? যারা সারাক্ষণ ভগবানের নাম নেবে। আর সেই যে ভগবানের নাম আমরা নিচ্ছি, আর সেটাই আমাদের হয়ে যাচ্ছে সেই আমাদের যে বন, সেই যেখানেতে বিষ্ণু সারাক্ষণ তাকিয়ে আছে, নৈমিষারণ্য। এমনিতে নৈমিষারণ্য আমি কোথায় খুঁজে পাবেন? সেটা আমাদের মনের মধ্যে। যখন আমরা ভগবানের নাম সমানে নিয়ে চলেছি, সেখানে কিছুতেই কলির প্রভাব পড়বে না। আর যে মনের মধ্যে কলির প্রভাব নেই, সে দেখবেন নিরহংকারী। আর যে মনের মধ্যে ভগবানের নাম নেই, কলির প্রভাব আছে, বাইরে যা পোশাক পরুক না কেন, সে সাধু হোক আর রাজা হোক, পণ্ডিত হোক আর ভিখারি হোক, অহংকারী। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বললেন যে আমি মোলে ঘুচিবে জঞ্জাল। আমরা যে ধর্ম করি, ধর্মটা কেন করি? কারণটা কি? একটাই কারণ, আমরা সবাই আনন্দ চাই, তাই না? আনন্দের জন্যই তো সব কিছু করা, যা করি আনন্দের জন্যই তো। যখন ফুচকা খেতে যাই, তখন তো ফুচকা খেলে আনন্দ হবেই বলে তো ফুচকা খাই। ফুচকা খাবার পর গোলমাল হয়, সেটা অন্য কথা। এখন জলটা খারাপ ছিল, যে লোকটা তৈরি করেছিল নোংরা জলে, এ সমস্ত ওলটোলো, সেটা তো ওর দোষ। কিন্তু আমি তো গেছিলাম ফুচকা খেয়ে আনন্দ পাবো বলে। আমি যখন ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, আমি যখন বাড়ি বানাই, বিয়ে করি, যাই করি না কেন, আনন্দের জন্যই তো করি।
কিন্তু যখন সে আনন্দটা থাকে না তখন কি লাভ? কোনো জায়গায় আনন্দ নেই। সন্ন্যাসী হই আনন্দ পাবার জন্যে। আমি যখনই অল্প বয়সীদের সঙ্গে কথা বলি আর নিজেকেও বারবার বলি, সংসার ত্যাগ করলাম, বাবা মা ভাই বোন সবাইকে ত্যাগ করলাম, কিসের জন্যে? ভগবান লাভ করব বলে। এই ভগবান মানে কি কারোর ধারণা নেই। ভগবান মানে সিনেমা দেখি, আমরা দেখি জুম করে সামনে এসে দাঁড়ালেন, তারপরে এরকম করে, আর সঙ্গে সঙ্গে আমরা লিস্ট লাগিয়ে দিলাম যে মা আমার ওই এরকম ঠাকুমার একটু হাঁটুতে ব্যথা, একটু দেখে দিও, আর ওকে বেশি দেখতে হবে না, ওর বয়স হয়ে গেছে, তুমি এগুলোকে দেখো বলে একটা বিরাট লিস্ট করে দিলাম। কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। একজন বারবার বলে মা দেখার ইচ্ছেন না। আমি বললাম মা দেখা দেওয়ার কি আছে? মা যদি দেখা দেন তাহলে কি হবে? আমাদের আনন্দটাই আসল। কেন আনন্দ পাই না? এবারে বলুন, কেন আনন্দ পাই না? হ্যাঁ, না আমরা জানি না তো আনন্দটা কাকে বলে। আসলে হচ্ছে কি, আমি মনে করছি এটা পেলে আনন্দ পাবো, মনে করছি ওটা পেলে আনন্দ পাবো, একটার পর একটা ট্রাই করে যাচ্ছি, কিছুতেই হচ্ছে না। তা আনন্দটা তো আমি নিজের ভেতরে। আমি যখন নিজেকে দেখলাম আনন্দ ছাড়া তো কিছু নেই। কেন না, আমি যার থেকে সৃষ্টি তিনিই তো আনন্দের স্বরূপ। আপনি যদি চিনি দিয়ে যে জিনিসগুলো তৈরি হয় মিষ্টি, সেটা কখনো কালো রঙের হয়, কখনো সাদা রঙের, কখনো হলদে রঙের, কখনো চৌকো, কখনো লম্বা, কখনো গোল, কিন্তু মিষ্টি তো মিষ্টি, যেমনই দেখতে হোক না কেন। কেন না, ওটা যেটা দিয়ে তৈরি সেটাই তো মিষ্টি। তেমনি মানুষ কিসের থেকে তৈরি? ভগবানের থেকে। তা ভগবান কি দিয়ে তৈরি? আনন্দ দিয়ে। আনন্দেব খলু ইমানি ভূতানি জায়ন্তে। আনন্দ থেকেই এই সব প্রাণী জন্মেছে। তাই আনন্দই আমাদের উৎস, আনন্দ থেকেই আমাদের সৃষ্টি। কিন্তু আনন্দটা বুঝতে পারি না কি করে পাবো। আমি মাঝে মাঝে বলি, একটা কার কাছে শুনেছিলাম একটা ছোট গল্প। একটা লোক অফিসে গিয়ে যখন লাঞ্চে বসতো সবাই মিলে, তো নিজের খাবারটা খুলতো, খুলেই বলতো আজকেও আবার ভেন্ডি রান্না করে দিয়েছে। তো ওর বন্ধুরা বলতো রোজ ভেন্ডি, তো মাকে বল যে কেন ভেন্ডি দেয়। বললাম মা কবে মারা গেছে, মা রান্না করে না। তাহলে কে রান্না করে? তো স্ত্রী। আমি তো বিয়েই করিনি, কোথা থেকে বিয়ে? তখন বলতো কে রান্নাটা কে করে? বলে আমি করি। সে কি রে, তুই রান্না করিস তো তুই ভেন্ডি রাঁধিস কেন? বলে ভেন্ডি খেতে আমি ভালোবাসি, কিন্তু খাবার আগে এরকম একটু ন্যাগিং করতে আমার পছন্দ হয়। এটা খাবো না, ওটা খাবো না বলি, কিন্তু ওগুলি খাবো, ওটা আমার পছন্দ। এখন কিসে যে আনন্দ সেটা আমরা বুঝতে পারি না। খাবার আগে কি বিচ্ছিরি রান্না, কেন করে দিয়েছে তো বলে একটা আনন্দ পাচ্ছে, কিন্তু ওইটাই ভালোবাসি, খাবে। এখন বুঝো, এবং সেই কারণে আমরা বুঝে উঠতে পারি না যে আমার আনন্দটা কোথায়, ধরতে পারি না। আনন্দটা হচ্ছে নিজের মধ্যে থাকা। আপনাতে মন আপনি থেকো, যেও নাকো কারো ঘরে। আমি আমার মধ্যে থাকবো কি করে? কে আমার সেই আনন্দটা? তখন একটা আদর্শকে নিতে হয়। সেই আদর্শটা কি? ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদামণি দেবী, কিংবা স্বামী বিবেকানন্দ। তো মা শারদামণি দেবীর সুবিধে, ভগবান শ্রীরামকৃষ্ণ একেবারে চূড়ান্ত আদর্শ। একটু এদিক ওদিক হলে হবে না, খুব মুশকিল। ও এক শিষ্য, সে ঠাকুরের কাছে আসছিল, আসার সময় তার বন্ধু জিজ্ঞেস করেছে কোথায় যাচ্ছিস রে? ও একটা মিথ্যে কথা বলে দিয়েছে, আমি ওখানে যাচ্ছি বলে চলে এসেছি ঠাকুরের কাছে। ব্যাস তো বলে দিয়ে চলে এলো। এসে যখন ঠাকুরের কাছে ঢুকেছে, ঠাকুর বলছেন তুই আজ একটা পাপ করে এসেছিস, আমি তোর মুখের দিকে দেখতে পাচ্ছি না। কি করে এসেছিস? বল পাপ, আমি তো কিছু করিনি। বলছে না। তারপরেই বলেন তুই একটা মিথ্যে বলেছিস না? ও অনেক ভেবেছিল ওই বন্ধুটা নইলে উৎপাত করতো, সেই জন্যে ওকে একটা বলে দিয়ে চলে এসেছি। বলে কখনো মিথ্যে বলবি না, মিথ্যে বললে আমি তার দিকে তাকাতে পারি না। এখন ভেবে দেখুন, আমরা তো ঘুম থেকে উঠেই মিথ্যে দিয়ে শুরু করছি, এখন ঠাকুরের কাছে যাব কি করে? মহা মুশকিল। ওই একটা ঠাকুরের কাছে আসবে বলেই ও একটুখানি বলেছিল,
তাতেই ঠাকুর রেগে যাচ্ছেন। আর এই লোকের কাছে আমরা খুব মুশকিল না। আমাদের একজন সাধু ছিলেন স্বামী গম্ভীরানন্দজি, তো উনি চোখে দেখতে পেতেন না, কিন্তু গম্ভীরানন্দজির স্বামী ওই গম্ভীরানন্দজি তার কাছে একটি ছেলে এলো, এসে বলল যে আমার মা কালী দর্শন হয়েছে। এটা ব্রহ্মচারী, কিন্তু আসলে ভালো ছেলে নয়, ও এমনি একটুখানি ইম্পর্টেন্স পাওয়ার জন্য বাড়িয়ে বাড়িয়ে বলছিল। আমি বুঝেছি, আমি ওকে ভালোবাসতাম, ছেলেটি একটু তামিল ছেলে। তো আমি ওকে বললাম তুমি গম্ভীরানন্দজির কাছে যেও না, তুমি বুদ্ধেশানন্দজির কাছে যাও। বুদ্ধেশানন্দজি খুব মাতৃভাব, শুনে হয়তো বলে দেবেন আচ্ছা ঠিক আছে এরকম করে। আর গম্ভীরানন্দজি হচ্ছেন বেদান্তি কট্টর, একদম ও কোনো কিছু ইয়ে করবেন না, তো ওর কাছে যেও না। কিন্তু গম্ভীরানন্দজির কাছেই গেল। আর তারপরে যেমন কেউ কেউ যখন বলে যে আমি দর্শন হয়েছে বলবো, তখন সবাইকে সরিয়ে দেওয়া হয়। গম্ভীরানন্দজি চোখে দেখতে পান না, কিন্তু কীরকম দেখুন, ওই ছেলেটি গিয়ে যেই মুহূর্তে স্পর্শ করেছে, ঘরে আর কেউ ছিল না, সঙ্গে সঙ্গে গম্ভীরানন্দজি জোরে জোরে বলছেন এ কাকে পাঠিয়েছ, ও এই করেছে, ও এই করেছে, ও এই করে সব ওর জীবনী বলে দিচ্ছেন। ওই ছেলেটি একটু খারাপ কাজ করে ফেলেছিল ও মঠে আসার আগে ইত্যাদি। কোন এক বন্ধুর বাড়িতে ছিল, তখন ওর বন্ধুর বোন অমুক তমুক এসব করে খারাপ কিছু করেছে। আমরা কি করে জানবো কি ভালো কথা বলতো, যখন ধ্যান করতো চোখ দিয়ে জল পড়তো, আর আমরা খুব মুগ্ধ হতাম ওকে দেখে, কিন্তু সব বাইরের নাটক ধরা পড়ে গেল। সুতরাং ওই জল টল পড়ে কোনো লাভ হবে না। এখন গম্ভীরানন্দজি স্পর্শ মাত্রই ওর পুরো জীবনটা বলে দিলেন। ওই ছেলেটা কাঁপছে টকটক করে, ভয় পেয়ে গেছে এমন, ও যা যা সব বলে দিয়েছেন মহারাজ। তারপর থাকতে পারলো না, তোকে বলা হলো বাড়ি যাও। তো যাই হোক, ভয়ে তারপর থেকে গম্ভীরানন্দজিকে ছুতাম না, কারণ ছুলে আবার যদি, কারণ সব সময় এখন কখন নানা রকম কী কী করেছি কি মনে আছে, সেগুলো আবার বলে দিলে মুশকিল, তো যা হয়েছে হয়েছে। এখন সেই জন্যে গম্ভীরানন্দজি আমরা প্রায় গিয়ে তখন অন্যরা বলতো মহারাজ ছুটছে না ছুটছে না, উনি হাসতেন। তো এখন উনি হাসতেন এরকম। এখন এই যে মহাপুরুষ স্পর্শ মাত্রই মনটা দেখতে পাচ্ছেন, সব কিছু বলে দিতে পারেন। রামকৃষ্ণ মিশনের আমাদের স্বামী গম্ভীরানন্দজি আমাদের চোখের সামনে দেখলাম। তো এই যে প্রচণ্ড শক্তি, আধ্যাত্মিক শক্তি, এই শক্তি তো থাকেই, কিন্তু এই শক্তিটা পাওয়ার জন্যে আমরা তপস্যা করব কি না, কিন্তু এটা এমনি আসে, বাই প্রোডাক্ট। আসল আমরা তপস্যা করি কেন, আমাদের ভেতরে একটা আনন্দ থাকবে, আনন্দের জন্যই করা। সেই জন্যে ওই সুখের জন্যে সব কিছু, আর সুখ পাওয়ার জন্যে একটা আদর্শকে ধরতে হয়, আর আদর্শটা বেস্ট হচ্ছে মা। তার কারণ স্বামীজিও ভালো, কিন্তু স্বামীজি এত কাজ করান যে খুব মুশকিল। একটু পড়াশুনো জানার লোক, একটু মানে কাজ করবো অমুক তমুক না হলে স্বামীজির কাছে যাওয়া যায় না। এত কাজ করা যায় নাকি, ওই জগতের লোক তারা না খেয়ে মরে যাচ্ছে, তুই ঘুমোচ্ছিস, দুপুরবেলা গরমকাল, একটু পাখাটা চলেছে, সব যে কারেন্ট থাকে না, একটু শুয়েছি কি শুইনি। এখন আমাদের ছিলেন আত্মস্থানন্দজি, উনি ওই রকম সব সময় একেবারে। আমরা দুর্গা পুজো দেখতে বেলুর মঠে গেছি অদ্বৈত আশ্রম থেকে, তার আগে রিলিফও করেছি 1 সপ্তাহ ধরে। এতটা নোংরা জলের মধ্যে রিলিফ টিলিফ করে খুব খুশি হয়ে একটা ছোট ব্যাগ নিয়ে বেলুর মঠে পৌঁছলাম। আর এমন কপাল, উনি সামনে দাঁড়িয়েছিলেন, তো গিয়ে ওনাকে যেই প্রণাম করলাম, করে বললাম, উনি তখন ভুরুকেছে কী ব্যাপার ব্যাগ ট্যাগ নিয়ে। তো আমি বললাম যে মহারাজ দুর্গা পুজো দেখতে এসেছি। উনি সঙ্গে সঙ্গে ঘুরে জেনারেল সেক্রেটারি মহারাজকে বলছেন, চতুর্দিকে লোক ভেসে যাচ্ছে, মা দুর্গা জলে ডুবে গেছেন, আর উনি ব্যাগ নিয়ে দুর্গা পুজো দেখতে এসেছেন। আমি দেখলাম এই রে। আমি তখন যতটা পারি জোরে বললাম যে মহারাজ 7 দিন ধরে রিলিফ করেছি, 7 দিন রিলিফ করে জগৎ উদ্ধার করে দিয়েছেন, এখন তাহলে করবোটা কি। আর ঠিক সেই সময় এমন কপাল, ওই ট্রাকে করে খিচুড়ি নিয়ে সাধু ওরা সব বেরোচ্ছিল রিলিফ করতে। আমাকে বললাম ও ছাতে উঠে পড়। আচ্ছা, তখন এখন ট্রাকের ভেতরে 2জন মহারাজ বসে গেছেন, ওপরেতে 2জন ভলেন্টিয়ার বসছিল, আর বসার জায়গা নেই।
তখন আমাকে বললেন ওই যে বড় বড় ড্রামগুলো খিচুড়ি ভর্তি ওর মাঝখানে। আচ্ছা কী যে জীবন! তখন সেই ব্যাগটাকে একজনের হাতে দিয়ে বললাম একটু বেলুড় মঠে কোথাও রেখে দিও। আর ওই রকম ব্রহ্মচারীদের পোশাক, সাদা পোশাক, যে ওঠা বসাও মুশকিল, প্যান্ট ট্যান্ট থাকলে সুবিধা হয়। ওর মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছি, এদিকে ছেঁকা লাগছে, ওদিকে ছেঁকা লাগছে, বড় ওগুলোর মধ্যে দাঁড়িয়ে কোনো রকমই চললাম। তখন খুব দুঃখ হলো যে মা তোমাকে একটু দেখতে এলাম, ষষ্ঠী গেল, সপ্তমী গেল, আমাকে একটা জায়গায় নিয়ে গিয়ে দুটো ড্রাম একটা হাতা নামিয়ে দিল, দিয়ে বললো গ্রামের লোকেরা আসবে, দু হাতা করে দিতে থাকো, আমরা আবার তোমাকে এসে তুলে নেবো। তো কোন জায়গায় নামালো কিছু বুঝতে পারলাম না, চতুর্দিকে জল, একটা উঁচু রাস্তায় দাঁড়িয়ে আছি। তারপর দেখলাম নৌকো করে করে লোকেরা আসছে, নৌকো ভেলা টেলা করে করে তখন রিলিফ দিচ্ছি। তখন ষষ্ঠী চলে গেল, সপ্তমী চলে গেল, অষ্টমী গেল। তখন খুব দুঃখ, মাকে বললাম মা দুর্গা তোমাকে দেখতেই পেলাম না, এবারে সব করলাম, এখন কী করা যায়। নবমীর দিন যখন ওরকম দাঁড়িয়ে আছি, তখন যে ভদ্রলোকেরা এসছিলেন তাদের মধ্যে একজন বললেন ওই আপনাদের ট্রাক ফিরতে অনেক দেরি আছে, কাছেই একটু দুর্গা পুজো হচ্ছে, একটু উঁচু জায়গাতে, ওরা বাড়ির মধ্যেই একটু পুজো করছে, দেখতে যাবেন? আপনাকে নিয়ে গিয়ে দেখিয়ে আবার ফেরত নিয়ে আসবেন। এখন চলুন। তখন ওই হাতা টাতা নিয়ে মা দুর্গা দেখতে গেলাম, গিয়ে মাকে দেখে মন ভরে গেল। কেন? আনন্দ। এখন যদি আমি ষষ্ঠী থেকে দশমী পুজো দেখতাম অত আনন্দ হতো না। এই নবমীতে মা দুর্গার মুখটা দেখে খুব আনন্দ হলো। কেন? ডাইরেক্টলি পুজো করেছি, ওই ক্ষুধার্ত মানুষগুলোকে খাবার দিয়েছি। আমি বুঝি আর না বুঝি মা খুশি হয়েছেন। তো সেই জন্যে কখন কিভাবে মা আনন্দ আসে বুঝতে পারি না। তো সমস্ত অবস্থাতেই মাকে বলতে হয় মা তুমি আমার সঙ্গে থেকো, তুমি আমাকে ছেড়ে যেও না। আর শ্রী শ্রী মা শারদা যিনি শক্তিকে জাগ্রত করেছেন, সেই শক্তি হচ্ছে আমাদের আধ্যাত্মিক শক্তি। আর এই আধ্যাত্মিক শক্তির একটা প্রচণ্ড শক্তি থাকে, আমরা বুঝতে পারি না, প্রচণ্ড শক্তি। যারা অন্য আধ্যাত্মিক নয় ওদের দেখলে ভয় পেয়ে যায়, তাই অত চেঁচামেচি করে, নিন্দামন্দ করে, ঝগড়া করে, বদনাম করে, কিন্তু সহ্য করতে পারে না। এই আধ্যাত্মিক শক্তিটাকে জাগ্রত করতে হবে। শক্তি রূপিণী মা শারদা তিনি কারোর সঙ্গে ঝগড়া করেননি, গলা তুলে কথাই বলতেন না, মাকে দেখাও যেত না, কিন্তু ওই মা বলেছেন বললে সবাই ঘাবড়ে যেত। কেন? প্রচণ্ড শক্তি, ভালোবাসার শক্তি। সেই জন্য প্রত্যেককে শ্রী মায়ের মতো হতে হবে। এই যে ভগবান লাভ করবো, আমরা ট্রেনিং সেন্টারে গেছিলাম, ওখানে সাধুদের সঙ্গে কথা হচ্ছিল, তো আমরা বললাম যে আচ্ছা এই যে ঈশ্বর লাভ করবো বলি করে এত দিন কেটে গেল, রোজ সকালে ওই আসন বগলে নিয়ে মন্দিরে গিয়ে বসে জপ করছি, তারপরে এসে আবার একটু প্রসাদ খেয়ে পাঠ করছি, এই করে করে বুড়ো হয়ে গেলাম। তো হলোটা কি? সেই ছোটোবেলা থেকে স্কুলে যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি, কিছুতে পাশই করছি না। এটা হলোটা কি? ব্যাপারটা কি? আমরা যদি সারা জীবন স্কুলে যাই কিন্তু একটু বিদ্যা না হয় তাহলে কি লাভ? আমরা সারা জীবন মন্দিরে যাচ্ছি, বক্তৃতা শুনছি, পাঠ করছি, কিন্তু পাচ্ছি না কিছু। কেন পাই না? কেন? আমরা জানি না বলে। কি জানতে হবে জানেন? জানতে হবে আসলে সমস্তটা আমার মধ্যে রয়েছে। সেই জন্য স্বামী বিবেকানন্দ একটা ডেফিনেশন দিলেন, আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতাই হচ্ছে ঈশ্বর। আমি কাকে খুঁজছি? ঈশ্বরকে খুঁজছি। ঈশ্বরকে নিঃস্বার্থপর। আমি যদি ঈশ্বরকে পাই তাহলে আমি কি হব? নিঃস্বার্থপর হব। এখন এই নিঃস্বার্থপর হওয়া মানে কি? নিঃস্বার্থপর হওয়া মানে কোনো কিছুতে যেন আকর্ষণ না থাকে, আমি যেন কোনো কিছুতে বদ্ধ না হই। আর আরেকটা কথা স্বামীজি বললেন, ভগবান শ্রীরামকৃষ্ণকে উল্লেখ করে, তিনি হচ্ছেন LOVE, লাভ পার্সনিফাইড। ভগবানকে ভালোবাসা। একটা অসাধারণ সেই কবিতার মধ্যে দিয়ে বলছেন,
আমার জীবনে যত অভিজ্ঞতা বিবেকানন্দের জীবনে, সেইটা তোমাদের বলি, শোনো। শোনো বলি মরমের কথা, জেনেছে জীবনের সত্য সার, তরঙ্গ আকুল ভবঘোর, এক তরি করে পারাপার। সেই তরিটার নাম কি? প্রেম। প্রেম একমাত্র ধন। শুধু ভালোবাসা, ভালোবাসাটাই হচ্ছে একমাত্র। তা এইটাই হচ্ছে ধর্মের আলটিমেট। আমরা ধর্ম পালন করে কি পাবো? এইটা পাবো। কিন্তু ওইটা না জেনে আমি করেই চলেছি, বুঝতে পারছি না। আর সেই জন্যে শেষ জীবনে গিয়ে হতাশ হয়ে পড়তে হয়। তো ধর্ম হচ্ছে শক্তি, সেই শক্তিটা হচ্ছে ভালোবাসার শক্তি। আর এই ভালোবাসাটা কীরকম? আমার মধ্যেই রয়েছে, ওটা কোথাও গিয়ে কিনতে হবে তা না। আমি ভালোবাসি, কিন্তু আমার ওই নিজের ক্ষুদ্রতার মধ্যে যে আমার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে তাকে ভালোবাসি, যে আমার কথায় হ্যাঁতে হ্যাঁ দেয় তাকে ভালোবাসি, আমার ছোট্ট গণ্ডির মধ্যে একে তাকে একটু ভালোবাসি। কিন্তু যেই একটু এদিক ওদিক হলো আর ভালোবাসি না। এমনকি আমি অনেক সময় দেখেছি মা মেয়েকে ভালোবাসছে না, কেন? ও আমার কথা শোনে না। মেয়ের বিয়ে হয়ে গেছে, মা আর কথা বলবে না, দেখবে না, ইত্যাদি। তো এইরকম সমস্ত ভাগ হয়ে যায়। ভালোবাসা আমাদের আছে ছোট্ট, ওটাকে বিরাট করে দিতে হবে, তখন সবাইকে ভালোবাসা। আমরা যখন আমাদের মধ্যে যে নিঃস্বার্থপরতা নেই তা তো নয়, নিঃস্বার্থপরতা তো রয়েছে। আমরা অনেক জিনিস ভাগ করে করে দিই। আমি দেখেছি যে একজন লোক সারা বছর কাজ করে বোনাসে যে টাকাটা পেলেন সেটা দিয়ে সবার জন্য কাপড় চোপড় কিনলেন, নিজে কিনতে পারলেন না। হ্যাঁ, পুরোনোটাই ধুয়ে টুয়ে দুর্গা পুজোতে সবাইকে নিয়ে খুব আনন্দ করে ঠাকুর দেখতে বেরোলেন। নিঃস্বার্থপরতা নয়? নিঃস্বার্থপরতাই তো। কিন্তু ওটাই যখন সবার জন্যে হয়ে যায়, সেটাই হচ্ছে দেবত্ব। যে আমরা এখানে কিছু লোক টাকা দিয়ে গেল, তাদের জন্যে ভিক্ষে করি, তাদের জন্যে লোকের কাছে অ্যাপিল করি, করে টোরে সেই টাকা নিয়ে একে একটু দিচ্ছি, ওকে একটু কাপড় দিচ্ছি, একে একটু বিদ্যা দিচ্ছি, ওকে একটু ট্রেনিং দিচ্ছি। কিন্তু ওদেরকে তো চিনি না, আমরা কিছু তো করিনি। আমি আন্দামানে গেছিলাম, তা আন্দামানে একটি মহিলা তার ছেলেকে, আন্দামানে থাকতাম যখন, তো আমাদের একটা অরফানেজ ছিল। তো এই ভারতবর্ষ থেকে যারা যায় মেনল্যান্ড বলে, ওখানে গিয়ে লোকাল মেয়েদের বিয়ে করে, করে তোরে কাজ করে সমস্ত 5 বছর 6 বছর চাকরি করে টুক করে একদিন জাহাজে করে চলে আসে। এখন ওই মেয়েটা পড়ে থাকে, কী করবে বাচ্চাদের নিয়ে? তখন অনেক সময় গভর্নমেন্ট থেকে আমাদের কাছে দিয়ে যেত, অনেক সময় পুলিশরা এসে দিয়ে যেত। তো ওই বাচ্চাগুলো থাকে, তো একটি মা এরকম দিয়েছিল, তার সঙ্গে দুটো, একটা বাটি আর একটা ছোট্ট কাপ মতো, তো অ্যালুমিনিয়ামের সেইটা, ওটা রেখে দিয়ে গেছে। পরে এসে ছেলেকে নিয়ে চলে যাচ্ছে, ওইটা চাইছে, অ্যালুমিনিয়ামের কাপ আর ওই প্লেটটা। 10 साल मेडिटेशन करने के बाद ये है मेडिटेशन की सच्चाई। मेडिटेशन जर्नी शुरू करना बहुत कंफ्यूजिंग हो सकता है, इतनी सारी। তো কোনো কারণে আমাদের যে সাধুটি দেখছিলেন সে ওটা হারিয়ে ফেলেছে, কি ওরা ফেলে দিয়েছে, আর খুব রাগ করেও ঝগড়া করছে, আর বলছে আমার এটা চুরি করে নিয়েছে এরা, অ্যালুমিনিয়ামের বাটি আর ওইটা। তো আমি ওকে লক্ষ্য করছি, বসে বসে দেখছি চিৎকার করে করে বলছে। তো এখন আমার মনে হলো ওর রাগটা ঠিক আমাদের প্রতি না, ওর যে আর কিছু নেই এই হতাশা থেকে ওর রাগ, আর সেইটাই আমাদের উপর প্রকাশ করছে। আমার একটু বিরক্ত লাগলো না। তখন আমি বললাম কয়েকটা স্টিলের ভালো এনে দেখাও না ওকে, দেখো যেটা ওর পছন্দ। তাই আমি বললাম আচ্ছা এইটা তোমার পছন্দ, এটা তোমার ভালো লাগছে? তাহলে আমারটা এর থেকে অনেক ভালো ছিল, আচ্ছা এটাও দিন, বলে যেটা নিয়ে গেল। এখন এই মানুষগুলোর উপর রাগ করার কিছু নেই, কেননা ও যে রাগ করছে ওর হতাশা থেকে রাগ করছে। সেই জন্য নিজেকে এমন একটা জায়গায় রাখতে হয় যেখান থেকে মানুষের অন্য সমস্ত দুঃখ কষ্টের মূলটাতে আপনি পৌঁছে গেলেন, তখন আর তার উপর বিরক্ত লাগবে না। আমি যখন ব্রহ্মচারী একটা বই লিখব বলে ওই যেতাম অদ্বৈত আশ্রম থেকে একটা লাইব্রেরিতে, ন্যাশনাল লাইব্রেরি, ওই ন্যাশনাল লাইব্রেরিতে
আসার সময় বাসে বসে আছি উল্টো দিকে, ওই বাসটা ওখান থেকেই রওনা হয়। এবারে অফিসের লোকেরা এসে বসলো, আমি একটা সিটে বসে আছি, অন্য সিট তো ফাঁকা, কিন্তু তবু আমার উল্টো দিকে বসা 2-3টি লোক অফিসে কাজ করে, তাদের এটার মধ্যে একজন হঠাৎ করে বলল, এই দেখ এই যে বসে আছে না সাদা কাপড় পরা, এরা হচ্ছে CIA। তখন আমি জানি না CIA মানে কি কিন্তু তখন আমাদের এই বাঙালি সমাজের মধ্যে CIA শব্দটা খুব চলতো, সবাই সবাইকে CIA বলতো। আমেরিকার চর, কোথায় আমেরিকা কেউ জানে না, ম্যাপেও খুঁজে পাই না, কিন্তু তখনও বলতো CIA চর। আমি লোকটিকে দেখে আমার একটু রাগ হলো না, তখন আমার অল্প বয়স, তথাপি আমি ওর দিকে তাকিয়ে আছি আর ভাবছি, আচ্ছা যদি আমার এত বড় বড় জুলপি হতো, এরকম মোচ হতো, 2-4টে গয়া হার পরে বুকে জামার বোতামগুলো খুলে এরকম করে বসে থাকতাম, হাতে 3-4টে বালা, ও আমাকে CIA বলতে পারতো? ও আমাকে তখন হয়তো বলতো বাবা, এ তো বাবাজি, ঠিক আছে, ভয়ে পেত। কিন্তু এখন ব্রহ্মচারী পোশাক পরে আছি, ও জানে আমি রিটালিয়েট করব না, ঝগড়া করব না, সেই জন্য মনের আনন্দে আমাকে গালি দিচ্ছে। তো কেননা ও নিজে কোথাও একটু অপমানিত হয়ে এসেছে, ওর রাগটা এখন আমার উপরে দিচ্ছে, আমার একটুও রাগ হলো না। যদি বিচার করে দেখেন, দেখবেন যে আপনি কিন্তু সবসময় দাতার আসনে বসে আছেন, আপনি সবসময় উঁচু, ওইটাই হচ্ছে শক্তি। ওই যে মাতৃশক্তি আমরা বলছি, মায়ের শক্তি, সবসময় এমন একটা জায়গায় নিজেকে রাখতে হয় যেখানে কোনো কিছু স্পর্শ করতে পারবে না। আজকেই বোধহয় বলছিলাম, ভগবান বুদ্ধদেব তিনি ভিক্ষা করতে গেছেন, একটি লোক সমানে ওকে নিন্দা করছে। যখন হয়ে গেল, বুদ্ধদেব বললেন, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কিছু দান করলেন, কিন্তু দিলেন যাকে, সেই জিনিসগুলো নিল না, তো দান সামগ্রীগুলো কি হবে? বলো কি হবে? যে দিল তার কাছেই থেকে যাবে। বলে এই যে এতক্ষণ ধরে খারাপ খারাপ কথাগুলো বললেন, আমি নিলাম না, ওটা সব আপনার। এখন দেখো সেইবারে লোকটার কি কষ্ট হবে। এই জন্যে সব সময় নিজেকে উঁচুতে রাখতে হয়। আমিও একদম গলা করে চিৎকার করছি, কখনো করতে নেই। ওই হচ্ছে শক্তি। আমরা যে শক্তির আলোচনা করি, এই শক্তিটা হচ্ছে মানসিক শক্তি। শারীরিক শক্তি কিছু আছে, কিন্তু মানসিক শক্তি হচ্ছে আসল শক্তি। আর এই মানসিক শক্তি জাগ্রত হয় যখন আমরা দৈব শক্তির সঙ্গে যুক্ত হই। আর দৈবী শক্তিটা কি? একটা আদর্শকে নিয়ে সেইটাকে সব সময় নিজের মধ্যে রাখা। আদর্শটা কি? মা শারদামণি দেবী। মা শারদামণি দেবী কি বলেছেন? মা বলেছেন, এই জগৎ তো না দুদিনের, সেই জন্য এর উপরে অত মন দিও না, যা যা কর্তব্য আছে সেটি ভালো করে করে দাও, ব্যাস হয়ে গেল। তারপরেতে তুমি নিজের মনটাকে নিজের কাছে রেখে দাও, ওটা আর কাউকে দিও না। আমি বাড়িতে এই পজিশনে রয়েছি, আমি এটা করতে হবে, করে দিচ্ছি, এটা করে দিচ্ছি, ওটা করে দিচ্ছি। জানেন, একটা সুন্দর গল্প পড়েছিলাম যে নতুন বউ এসছে বাড়িতে, আর বউটি শিক্ষিতা, সে চাকরি করে। এবারে শাশুড়ির খুব রাগ হয়েছে। শাশুড়ি তো চাকরি করতেন না, চাকরি করার দরকার পড়তো না আগেকার দিনে, কিন্তু ও রাগ হলো, আমার বাবা আমাকে এরকম করেননি, আমরা গিয়ে চাকরি করতাম না, এই মেয়েটা এখন চাকরি করে বলে সমানে ওই বউটার উপরে ঝগড়া করতেন। কোনো কিচ্ছু বউটা করতে গেলেই উনি বাধা দিতেন, বউটা কিচ্ছু বলতেন না, কিচ্ছু না, করে 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 এইবারেতে সেই বউটি মা হলো, হয়ে তার ছেলে বড় হলো, 2 ছেলের বিয়ে হলো, এবং বিয়ে হয়ে নতুন বউরা এলো, নাতির বউরা। এইবারে তারা এসে ওই বুড়িমাকে বলছে, বুড়িমা বলছে, আমার নাতিরা, আমার ছেলেরা এইসব খাবে না, ওরা এই খাবে। তখন এরা তো নতুন বউ, ওরা শুনবে কেন? ওরা বলছে, সেটা তোমার ছেলের উপর তুমি দেখিয়েছো, ঠিক আছে, এটা তোমার ছেলে না, ওটা ছেলের ছেলে, সুতরাং এরা আমাদের স্বামী, এদের স্বাস্থ্য কীরকম থাকবে আমরা দেখব, সুতরাং ওরা ওই পিৎজা টিজাই খাবে, তোমার ওসব খাবে না। এখন তো বুড়িমা খুব অপমানিত হয়ে গেছেন। আর ওই সেই মেয়েটি যে প্রথম দিন থেকে শাশুড়ির বিরুদ্ধে কোনো দিন যায়নি, সে এবারে প্রথম ঘর থেকে বেরিয়ে এলো, এসে বলল, এই বাড়িতে এই মা যে কথা বলবে সেটাই হবে।
যদি এখন ওরই ছেলে, ওই দুই ছেলে ওরই তো ছেলে, ও বললো আমিও বলবো না, তোমরাও বলবে না, ইনি যা বলবেন তাই হবে। মা যদি বলেন এইটা খাবে, ওই নাতি ওই খাবে। ও ছেলেদের সামনেই বলছেন, ওর স্বামীর সামনেই বলছেন। তখন ওই বৃদ্ধা ঝরঝর করে কাঁদছে, ওকে জড়িয়ে ধরে বলছেন, তুই আমাকে এত শ্রদ্ধা করতিস, এত ভালোবাসতিস, আমি তো কখনো বুঝতে পারিনি। এই হচ্ছে শক্তি। তা আমরা যদি ঝগড়া করতেন, ওই মহিলা যদি মুখে মুখে কথা বলতেন, আর স্বামীকে আসার সঙ্গে সঙ্গে বলতেন একটা ফ্ল্যাট দেখেছো, কবে যাব, সেজন্যে বাড়িতে ঢুকছে না। এখন এই পরিস্থিতির মধ্যে কে শক্তিশালী বলুন তো? ওই মহিলা। কেন? সহ্য করো, সহ্য করো, সহ্য করো। শ্রী শ্রী মা বলছেন স স স, যে সয় সে রয়। সহ্য করো, সহ্য। কি প্রচণ্ড শক্তি ভেবে দেখুন তো। একদিন দুদিন না, দিনের পর দিন সহ্য করেছেন। তারপরে একদম যখন ওনার কমান্ড এসছে, যখন উনি না নিজের ছেলের বউদের দিয়ে ওনাকে অপমান করাতে পারতেন, ঠিক সেই সময় উল্টো দিকে দাঁড়ালেন। কেন না? ওর ভালোবাসা। ওর সন্তান না থাকলে আমি থাকতাম না, আর ওর সন্তান এবং আমি না থাকলে তোমাদের স্বামীরা থাকতো না। সুতরাং উনি যা বলবেন তাই হবে। বলুন না, একটু পিজার বদলে হয়তো পরোটা একটু খাক না, একটুতে এটা ওটা, আর তো কিছুই না। শুধু ভেবে দেখুন, আমাদের সংসারে এই ঝগড়া আমরা করি খুব ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে, একটু একটু এরকম কিছুই তো নয়। এমনকি যে বড় দেশটা, এই দেশের কি আছে বলুন তো? এই মিনিস্টার তিনি কি করেন না, নদীতে বাঁধ দেন। আচ্ছা আচ্ছা, কি এটা কেমন কী কাজ হলো? নদীতে গিয়ে এইখানেতে বন্যা হচ্ছে, দাও বাঁধ দাও। উনি পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে, অবশ্য পেছনে একজন ছাতা ধরে, মিনিস্টার বলে। আচ্ছা, তাতে দাঁড়ালোটা কি? কোনো কাজটা আপনি যদি লক্ষ্য করে দেখেন, এমন কিছু কি? কেন মাথা নষ্ট করি আমরা? কিন্তু যদি ওই সমস্তগুলোর যেটা আপনার দায়িত্বে আছে করে, এবারে ঠাকুর ঘরে গিয়ে বসে চুপ করে একদম শান্তিতে মনের মধ্যে একটা জ্যোতির মধ্যে নিজেকে নিয়ে যান। একটা পদ্ম ফুলের ওপর আপনার ইষ্ট দেবতা বসে আছেন, আপনি সেখানে বসে আরতি করছেন, আর সেই ইষ্ট দেবতা আপনার দিকে তাকিয়ে আছেন, আর জগৎটাই নেই, শুধু ধ্যানের গভীরে আপনি রয়েছেন। তারপরে ধীরে ধীরে বাইরে এলেন, এসে যখন বাইরে এসে দেখলেন, এই কেন নুন আনতে বলেছিলাম, তুই কেন পান্তা নিয়ে চলে এলি? এখন যাক, এখন নুন পান্তা যা চলছে চলুক কে। সেই জন্য জগৎটা দুদিনের, এটা এত বেশি ইম্পর্টেন্স দেবেন না। যে যেখানে আছে থাকবে, ভালো থাকলেই হলো। আনন্দটাই আসল, আর সেইটা হচ্ছে শক্তি। সে ক্ষমার শক্তি, দয়ার শক্তি, প্রেমের শক্তি, এই হচ্ছে আসল শক্তি, যেগুলো প্রকাশ পেয়েছে শ্রী শ্রী মা শারদামণির মধ্যে দিয়ে। আমরা যখন মাকে শক্তিরূপিণী দেখি, মা শক্তি কোথায়? একজন মহিলা চুপ করে বসে আছেন, কোথায় শক্তি? কিন্তু ওর সামনে গিয়ে বিবেকানন্দ থরথর করে কাঁপতেন, ব্রহ্মানন্দজি পর্যন্ত প্রচণ্ড ভয় পেতেন, কাছে যেতে চাইতেন না। এখন কিসের শক্তি বলুন তো? ওই ভেতরে একটা প্রচণ্ড ভালোবাসার শক্তি। আর ভালোবাসাটা এমন, তাকে কিছুতে পার করা যায় না। সে কোনো হিংস্রতা নেই, শুধু ভালোবাসা। কিন্তু ভালোবাসাটার শক্তিটাকে পার করা যায় না, বাধ্য হতে হয়। ছোট্ট বাচ্চাটা যখন দুহাত তুলে বলে কোলে নাও, নাই নিতে পারেন আপনি, ওর বুদ্ধি চলে যেতে পারেন, কিন্তু এই শিশুটিকে ওর ভালোবাসাটা আমরা পার করতে পারি না, ওকে কোলে নিতেই হয়। ওই রকম সেই ভালোবাসার শক্তিটাকে ভেতরে জাগ্রত করতে হবে। আমরা যারা সংসারে যারা রয়েছেন, সেই সংসারীদের মাত্র 5টা জিনিস করতে হয়। ওইটা বলে শেষ করি, 5টা মহাযজ্ঞ। ওরা বলে মহাযজ্ঞ। কি সেই 5টা মহাযজ্ঞ? একটা হচ্ছে দেবযজ্ঞ। সকালবেলায় ঘুম থেকে উঠেই ভগবানের স্মরণ করবেন, এইটুকু আস। ঠাকুরের ছবি, মায়ের ছবি বা যে দেবতাকে ভালোবাসেন
সেই দেবতা এই যুগে কিন্তু জানবেন শ্রীরামকৃষ্ণই মহাদেবতা, ওরকম আর পাওয়া যাবে না। তা এই দেবতার সঙ্গে যেই উঠেই ওই ছবিটা দেখলেন, দেখে ঠাকুরকে বলেন, ঠাকুর আর একটা দিন শুরু হলো, তুমি কিন্তু আমার সঙ্গে থেকো। ব্যাস হয়ে গেল। তারপরে যদি পরিষ্কার টরিষ্কার হয়ে একটা ধূপ নিয়ে একটু দেখিয়ে দিলেন ঠাকুরকে, হয়ে যাবে। তারপরে হচ্ছে ঋষি যজ্ঞ। ওই ছোট্ট মেয়েটি, আমি জানি না কে ওকে শিখিয়েছে, কি সুন্দর শিখেছে, এত সুন্দর করে স্তোত্র পাঠ করছে। ওর একটা অর্থ আপনারাও না, আমরা বুঝতে পারছি না, কিন্তু ওই প্রত্যেকটা শব্দের কি অদ্ভুত একটা প্রভাব পড়ছে। মেধা দেবী সরস্বতী, একটা কীরকম সুন্দর প্রভাব পড়ছে। তো ওই জন্যে একটা ক্যাসেট যদি চালিয়ে দেন, সুন্দর করে গঙ্গা স্তোত্র হচ্ছে কিংবা এরকম কোনো কিছু, বা নিজেই যদি পারেন একটু গীতার পড়লেন, কেননা ঋষিরা আমাদের জন্যে কত কষ্ট করে ওইসব তৈরি করেছেন। একটু পড়লে ওরা খুশি হন, না পড়লে দুঃখ পাবেন। সেজন্য দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, তারপরে হচ্ছে পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞতে আমাদের পূর্বপুরুষ যারা, তাদেরকে একটু স্মরণ করতে হয়। কি করে স্মরণ করব? একটু জল নিয়ে তাদের উদ্দেশ্যে অর্পণ করে দিতে হয়। যদি বাড়িতে তুলসী গাছ থাকে কিংবা কোনো, যদি আপনাদের এখানে অনেক বাগান টাগান, তো না হলে ওই আমি বলেছি যে একটা বালতির মধ্যে একটু জল দিয়ে দিও। আর দেবার সময় বা নিজের মাথায় যখন জল ঢালছি, তখন পূর্বপুরুষদের স্মরণ করতে হয়। ঠাকুরদা, ঠাকুমা বা যারা যারা ছিলেন তাদেরকে একটু স্মরণ করলাম, শুধু মুখগুলো যাদের একটু কিংবা নামটা, এই ব্যাস পিতৃযজ্ঞ হয়ে গেল। নৃযজ্ঞ, আমার থেকেও যারা কষ্টে রয়েছে, আমার থেকে পেছনে পড়ে রয়েছে, তাদেরকে সাহায্য করবার জন্য একটু কিছু সরিয়ে রাখতে হয়। আমি যে টাকাটা খরচ করব তার থেকে অল্প একটু সরিয়ে রাখা, আর সেইটা যেটা জমে যায় তখন ভালো কোনো প্রতিষ্ঠানে গিয়ে সেটা দেওয়া, আপনারা এইটা ভালো কাজে ব্যয় করে দেবেন। নৃযজ্ঞ। আর ভূতযজ্ঞ। ভূত মানে ওই পশু পাখি, এদের আমেরিকাতে দেখেছি ওরা খুব ভালোবাসে। এই এখন ঠান্ডা তো, কোনো জায়গায় খাবার নেই, আর হরিণগুলো ওই জঙ্গলে থাকে, লোকেরা খাবার নিয়ে গিয়ে, ঘাস টাস নিয়ে গিয়ে জঙ্গলে দিয়ে আসে, সারা জায়গায় বরফ, হরিণগুলো খাবে কি, ওই খাবারগুলো সব দিয়ে আসে। তা ওইটা হচ্ছে ভূতযজ্ঞ। একটু কিছু বাইরে দিলেন যাতে পশু পাখিরা এসে খেয়ে যাবে, ওই পর্যন্ত। এমন কি কঠিন? কিন্তু এই 5টা যখন করছেন রোজ, আপনার মনটা পবিত্র হয়ে যাচ্ছে, আর যত রকমের অন্যায় ভুল টুল হয়ে যায় সেগুলো সব পরিষ্কার হয়ে যাচ্ছে। তো 5টা যজ্ঞ কি কি? কেউ একজন বলুন তো দেখি, একজন বলুন। প্রথমেই পিতৃযজ্ঞ, জেগে যাক, সবাই বুঝে গেছেন তাহলে ঠিক আছে। আমরা যখন স্কুলে যখন একটা বানানে হর্ষৌকার হবে কি দীর্ঘকার হবে নিয়ে একটা সমস্যা হতো, তখন দুটোই লিখতাম, হর্ষৌকার আর দীর্ঘকার। তো মাস্টারমশাই বুঝে যাবে যে ও প্রথমটা ভুল লিখেছিল, দ্বিতীয়টা ঠিক করেছে। কিন্তু আসলে আমি এখন আমাদের হচ্ছে প্রথমটা হচ্ছে একদম দেবতা, তা দেবযজ্ঞ। তারপরে দেবতাদের নিয়ে যারা থাকতেন ঋষিযজ্ঞ। তারপরে হচ্ছে আমি যার কাছ থেকে এসেছি সেই যে বংশ, সেটা হচ্ছে পিতৃযজ্ঞ। যাদের সঙ্গে থাকি এই মানুষগুলোর জন্যে নৃযজ্ঞ। আর তারপরে এরাও তো আমাদের সঙ্গে থাকে, ভূতযজ্ঞ। এই 5টা যজ্ঞ করলে মনটা শুদ্ধ হয়ে যায়। আর সারাক্ষণ শ্রী শ্রী মাকে ডাকবেন, মা তুমি কিন্তু আমার হাত ধরে থেকো। মা নিজে বলেছেন যে একবার মা বলে ডাকবে তাকে আমি ছাড়তে পারবো না। সুতরাং এই একটা অসাধারণ সুযোগ এসেছে, সব সময় শ্রী শ্রী মাকে বলবেন যে মা তুমি কিন্তু আমাকে ছেড়ে যেও না। আপনি দেখবেন আপদে বিপদে নানান রকম অবস্থায় যখন মাথা কাজ করছে না, ঠিক কিছু না কিছু হয়ে একদম হয়ে যাবে। আমাদের নিজেদের জীবনে না প্রত্যেকটা পদক্ষেপে প্রমাণ পাই, কিন্তু এমন মন তারপরেও বিশ্বাস হয় না। তো সেই জন্যে সব সময়
মাকে ডাকবেন। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আর একদম পেছন দিকে যাবেন না, ওই লোকটা না করছে না, এরা না খারাপ, একদম ওর মধ্যে যাবেন। আর একটা ভয়ঙ্কর সমস্যা এসছে আমাদের এই বর্তমানে, ভীষণ মিথ্যা কথা বলে হিংস্রতা ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে ওরা খারাপ, ওদের জন্যে আমাদের খারাপ হচ্ছে, অমুক তমুক নানান রকম ছড়িয়ে দিচ্ছে। আর যখনই মেসেজগুলো আসছে, আমি লক্ষ্য করে দেখেছি এমনকি আমাদের সাধুরা পর্যন্ত উত্তেজিত হয়ে সেটা ফরওয়ার্ড করে দিচ্ছেন। খবরদার করবেন না, ওই মিথ্যার মধ্যে একেবারে যাবেন না। আপনি জানেনই না ঘটনাটা কী, তো বলেছে তো আমি কি করব, আমার এর মধ্যে নেই, ওগুলো সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়া ভালো। তা পরবর্তী দেখা গেল কোনো কিছুই হয়নি, মিথ্যা কতগুলো জিনিস, যে লোকটা আপনার কাছে পাঠাচ্ছে সেও জানতো না, আপনি যার কাছে পাঠাচ্ছেন আপনিও জানতেন না, কিন্তু প্রচুর ক্ষতি হয়ে গেল এবং প্রত্যেকেই আপনারা পাপের ভাগী হয়ে গেলেন। যে প্রথম শুরু করলো ও কিন্তু নিজের প্রফিটের জন্য করলো প্রচারটা, করবার পর বললো না সরি আমি জানতাম না, ওটা হয়ে গেল। কিন্তু ইতিমধ্যে আপনারা সকলে পাপীর ভাগে হয়ে গেলেন শুধু ফরওয়ার্ড করে করে। খবরদার করতে যাবেন না, না আমার ওর মধ্যে নেই, ওসবের মধ্যে আমরা নেই। আর সারাক্ষণ ভগবানকে ডেকে ডাকুন। আর কাছে পাশে লোক ভুল ভাল করলেও খুব একটু উত্তেজিত হবেন না, ঠিক আছে ওগুলো হতেই থাকে, আচ্ছা আমি আমার মতো চলি। অন্যরা সমস্ত জুতোটাকে কীভাবে রেখেছে, আপনি নিজের জুতোটা ঠিকভাবে রাখবেন, তাহলেই হবে। শুধু নিজেকে সামলে নিতে পারলেই হয়ে গেল। প্রত্যেকে যদি নিজে সংযত হয়ে চলে, সমাজটাই পাল্টে যাবে। তারপর আসুন তাহলে একসঙ্গে 3 বার জয়ধ্বনি করি ঠাকুর, মা আর স্বামীজির নামে। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি, জয় মহামাই কি, জয় স্বামীজি মহারাজ জি কি।